একটা বড় দল হলেই যে আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যাব, ব্যাপারটা এরকম নয়। এখানে যদি না পাওয়ার অপশন নাই, কারণ আমার তো কোনো বাধা নাই। সো আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক, অন্য যে কোনোভাবে হোক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে, এই ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি কিংবা জামায়াত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী মোকাবেলা করতে পারবে না। প্রথমত, যেহেতু আমরা এখন পর্যন্ত বিভিন্ন এই বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন, বিশ্লেষক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং আমরা এটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদেরকে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমেই আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা অবশ্যই মনে করি, যেহেতু আমরা আইনগতভাবে এখানে কোনো বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে এখানে যদি না পাওয়ার অপশন নাই, কারণ আমার তো কোনো বাধা নাই। সো আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক, অন্য যে কোনোভাবে হোক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আর একটু আগে ভাই যেটা বললেন, এনসিপি এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে তাদের জায়গা থেকে নিজেদের ভিতরে বিভিন্ন বিশ্লেষণ করছে। আপনি যে জেনে থাকবেন যে ইলেকশন রিলেটেড পুরো বাংলাদেশের 300 আসরে আমাদের প্রথমে আসন ভিত্তিক একটা অ্যানালাইসিস করতে হয়, এরপরে প্রার্থী ভিত্তিক একটা অ্যানালাইসিস করতে হয়। অধিকাংশ প্রার্থী হয়তো দলের ভিতর হতে পারে, আবার দলের বাইরে থেকেও স্থানীয়ভাবে যোগ্য অনেক মানুষজন আছে যারা আসতে পারে। সো সামগ্রিক বিষয়ে আমাদের ওই বিষয়গুলো নিয়ে কাজ চলছে, আমাদের একটি টিম রয়েছে। আমরা আশা করছি যে এনসিপি এই জায়গায় যদি এমন হয় যে এটা শুধুমাত্র বিএনপি বা জামায়াত বা এরকম ব্যাপারটা নয়, আমাদের সাথে তাদেরই ওই কমিটমেন্টটা হতে পারে যাদের আগামীর বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে যার কমিটমেন্ট থাকবে। একটা বড় দল হলেই যে আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যাব, ব্যাপারটা এরকম নয়। যদি তারা ওই পরিবর্তনের কমিটমেন্টটা করে এবং সে অনুযায়ী কাজ করে, তাহলে এটা যে কারোর সাথে অ্যালায়েন্স হতে পারে। কিন্তু স্পেসিফিক এখনো কোনো নির্দিষ্ট দল নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করছি যে এই মাসের মধ্যে আমাদের এই যে আসন কেন্দ্রিক কাজ কিংবা আমাদের প্রার্থী কেন্দ্রিক যে কাজ, এই কাজগুলো শেষ হবে এবং আপনাদেরকে আমরা এই বিষয়ে স্পষ্ট একটা রোডম্যাপ দিতে পারবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, আমরা এই জেলাগুলোতে জেলা সমন্বয় সভা করছি। এটি টোটালি একটি সাংগঠনিক প্রোগ্রাম। এর আগে আপনারা দেখেছেন আমরা জুলাই পদযাত্রায় জনসংযোগ করেছি, পথসভা করেছি। আমরা মনে করি পাশাপাশি আমাদের সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা অতি জরুরি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় হোক কিংবা আগামীর যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথাই বলেন, কিংবা আমাদের সংগঠনকে শক্তিশালী রূপে দাঁড় করানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সংগঠনকে শক্তিশালী করা কাঠামোগতভাবে। সেই লক্ষ্যে আমরা এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশের সকল জেলার আহ্বায়ক কমিটির দিকে যাচ্ছি এবং পরবর্তীতে আশা করি যে 1 মাসের মধ্যে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা আহ্বায়ক কমিটি পাবো। আমরা মনে করছি আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে, এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। কারণ আপনারা এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখেছেন যে বিএনপি তাদের জায়গা থেকে কখনো এককভাবে সরকার গঠন করতে পারে নাই। আবার যদি দেখেন জামাত কখনো ওই বৃহৎ পরিসরে জনমানুষের রাজনীতি করে তাদের প্রতিনিধিত্বও করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে বিচার ও সংস্কারের যে প্রক্রিয়াগুলো, যেগুলোর একটি কন্টিনিউয়েশন লাগবে, ধারাবাহিকতা লাগবে, সেই ক্ষেত্রে আমরা মনে করি অন্য যে কোনো দলের চেয়ে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, কারণ তারা অভ্যুত্থানের নেতৃত্বের ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে ছিল। পাশাপাশি
আমরা এটাও মনে করি যে ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে, এই ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি কিংবা জামায়াত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী মোকাবেলা করতে পারবে না। সেই ক্ষেত্রে এনসিপি এই জায়গায় এনসিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন, এবং এনসিপি এই জায়গায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকাও পালন করতে পারবে। তো সেই লক্ষ্যে আগামীর আমরা যে একটি স্থিতিশীল এবং সুন্দর একটা স্টেবল সরকার চাই, সংসদ চাই, সেই জায়গায় আমরা মনে করি যে এনসিপির প্রতিনিধিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক যে কাঠামো এবং ভিত্তি সেটা শক্তিশালী করার জন্য আমাদের এই জেলার যে সফরগুলো, সমন্বয় সভাগুলো, সাংগঠনিক কার্যক্রম এটি শুরু করেছি। আমরা আশা করছি নভেম্বরের 30 তারিখের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে। এটি যদি থাকে তাহলে আগামীর সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে এনসিপি আমরা বিশ্বাস করি তাদের জায়গা থেকে অন্যতম নির্ণায়কের ভূমিকায় থাকবে।